খুবই ভালো লাগতেছে এই জায়গাটা, অনেক সুন্দর লাগতেছে। বাতাস, সেই লেভেলের বাতাস লাগতেছে। কি সুন্দর এক দৃশ্য, নদীর পানি বাড়তেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আজকে বেশি হচ্ছে গরম নাই, কারণ সকালবেলা বেশি একটা গরম থাকে না, ঠান্ডা বাতাস আছে। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য আর কি ঠান্ডা পড়ে আছে। আর রাইয়ানও ঠান্ডার জন্য ভালো আছে, সুস্থ আছে, যাতে খেলাধুলা করতেছে। ও গরম পাইলে মানে খুবই আর কি, ও হচ্ছে দুষ্টামি করে, বাড়িতে থাকতে চায় না, সবসময় বাইরে নিয়ে থাকা লাগে। এখন খেলতেছে। আর রাতে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে সকালবেলা রাইনা বাবা বাজারে গেছে, যাইয়া হচ্ছে যে নদীর মাছ নিয়েছে। নদীর মাছ বলতে এখানে হচ্ছে মানে মিশালি মাছ। এই মাছটা খাইতে বেশি মজা লাগে। মাছগুলো কিন্তু কাটা আলা, হাত দিতে ভয় লাগতেছে। ট্যাংরা মাছ সাত আছে। মিশালি মাছ রে। হ্যাঁ, মাছটার অনেক মজাও স্বাদ আছে। ট্যাংরা গতা পয়া না। আসলে মিশাল মাছের স্বাদ বেশি লাগে। হ্যাঁ। এই যে শিং মাছ আছে, তারপরে ট্যাংরা মাছ আছে, পয়া আছে, এই যে গোতা মাছ আছে। কাটো। তো মাছগুলো আমি কাটে নিই। রাইয়ান যা দুষ্টামি করে। হ্যাঁ হ্যাঁ, দেখি চোরো চোরো আম গাছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। আম গাছ চড়তেছে, এই আম গাছে চড়তেছে রাইয়ান। দেখো, সবাই দেখো, রাইয়ান কত বড় হয়ে গেছে, আম গাছে চড়তেছে। ওই দেখো দেখো, ওই বলে আম গাছে চড়ে পায়। তুমি আম গাছ চড়তে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, তাহলে তো আমার আর টেনশন নাই। এই উঠছে উঠছে উঠছে, আম গাছে উঠে। রাইয়ান পরে যাবো তো। আমার পাও ধরে ধরে আগে ওটা শিখছে। আজকে কলমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না হবো, দেখি কেমন লাগে। মানুষে খায় তাই দেখি, তো আমরা তো কোনোদিন খাই নাই। মানুষে যখন খায় আমরাও আজকে খাবো, দেখি কেমন লাগে, তাই না? ভালো লাগবে। না, সবাই খায়, আমরা তো খাই নাই কোনদিন। ওই শাকটা তাহলে কুচি কুচি করে কাটা লাগবে। হ্যাঁ, শাক কুচি কুচি করে কাটা লাগবে, আর জিরা বেটে দেওয়া লাগবে। জিরে জিরা বাড়ি। বাটা না কি বেনা আছে? জিরা বাটা দেওয়া লাগবে। হ্যাঁ, তো শাকগুলো বেছে নাও তাহলে। এই যে কলমি শাক কে আনবে, যে চিকুন চিকুন পাতা উঠলে আনবে, আসলে ডাবলা পাতা উঠলে কিন্তু ভালো না হলে খাওয়া যায় না। আজকে অবশ্য বাতাস আছে। যত মানে রোদ হোক সমস্যা নাই, কিন্তু যদি এরকম বাতাস থাকে তাহলে মনে করেন যে টেকা যায়, না হলে তো প্রচুর পরিমাণে ব্যবসা গরমের মধ্যে পড়ে যাওয়া লাগে। আজকে একটু তো ঠান্ডা আছে। এখন আবার বৃষ্টির খুব দরকার, বৃষ্টি হলে মানুষের ক্ষেত খামারে একটু কাজ করতে পারে। বৃষ্টির দরকার। এখন তো সবাই রোয়া লাগাবে, কেউই বাদ যাবে না।
ফালিয়ে দিয়ে যা তোমাকে অমুক দেখবে না পানি দিতে হলে নাকি মা রায়ান দিন দিন দুষ্ট হয়ে যাইতেছে খুব না দুষ্টু খালি না হুম? মারতে অনেক মোবাইলের মধ্যে গান করে ব্যবহার না করে পানির দান্দা মানে যখন গুলো ফেলে দোসান ওগুলো ফালা রাস্তার মধ্যে যা কোন গিট্টি দেন খুঁটে খুঁটে ফেলে দেয় ও পরিষ্কার সব সময় রায়ান খুব ভালো মানুষ দুষ্টুমি করে না না দুষ্টুমি করে না বাবা ব্যায়াম করে কেমনে তোমার বুবু ব্যায়াম করে কেমনে দেখাচ্ছেন মানে ব্যায়াম ব্যায়াম করছেন ব্যায়াম করা দেখায় না এই একটু দুষ্টুমি করে তাই রাগ করো কে একটু খালি দুষ্টুমি করে আখরে বলে কুইতে শেষ করতে হবে আমারে মুখে সে আনো দেখি কি রকম শক্তি আনো আম আনো কাটি কাটি পেঁপে কাটি খাও মাছগুলো কষানো করে নেই এই ছোট মাছগুলো ধুইতে সময় খুব যায় না হ্যাঁ এগুলো সব দিন দেহ কি করবা এলে কি হলো দেহ পুরাগুলি দিয়ে দাও কম দিলে ফির স্বাদ হবো না না হুম মরিচ বাটা দিলাম কাঁচা মরিচ বাটিয়ে নিয়েছি মাছের মধ্যে দুনিয়া সবটি দিই মাছটাকে ভুনা করবে না হ্যাঁ তাহলে অল্প করে একটু উঠে রাইখে শাকের মধ্যে দিয়ে দিও বুঝো নাই তাহলে ভালো লাগবে পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো দিলাম
নুন দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে। কলমি শাক তেলানি দিন। নুন দিয়ে দিই। শাকগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। হয়ে গেছে তরকারি। হয়ে গেছে। মনে হয় তোর টেস্ট হবো, স্বাদ হবো, যে সেন্ট বাড়াইছে, বাসনা বাড়াইছে। মা রান্না করতেছে আর নাজমিন ঘরে মনে হয় কি করতেছে। এখানে রাইয়ান এসে এই দেখেন পানি টানি ফেলে একদম দুষ্টুমি করে চলে গেল। নাই, আবার ঘরে চলে গেছে অলরেডি। নাই, ঘরে গেছে। কি হলো? দুষ্টুমি করলো তোমার হাতে, তোমার হাতে এলান দুষ্টুমি করে। কাঁচা মাছ তুলে আনলো, আইনা দিলে বললাম বাপের দে, মাছ ধুইলো, ধুইয়া ফের পানি ঢেলে দিয়ে থিয়ে গেল। এখন কি পেঁপে রান্না করবে? কালো জিরে দিবে। পেঁয়াজ দিয়ে দিই।
কাঁচামরিচ একটু হলুদের করে দিয়ে দিলাম, নুন, রসুন বাটা, অনেকদিন পর পেঁপে ভাজি করতেছি। আসলে মেলা দিন থেকে পেঁপে ভাজি খাওয়া হয় না, না? পেঁপে ভাজি ভালো, গরমের সময় পেঁপে খাওয়া হয়। পেঁপে ভাজি হয়ে গেছে। রান্নাও শেষ, না? হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করি। আর এইখানে আছে কলমি শাক আর মাছ, আবার ওপাশে আছে পেঁপে ভাজি। তো কলমি শাক দিয়ে আসলে কোনোদিন খাওয়া হয়নি এই মাছটা। আমি বললাম যে কলমি শাক দিয়ে এই মাছটা একটু রান্না করো তো, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মাশাল্লাহ, অনেক সুস্বাদু, অনেক অনেক, খুব মজার খাবার। দুপুরের খাওয়া দাওয়া করছি হচ্ছে আজকে বেলা 3টে, সাড়ে 3টে বাজে। খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বের হইলাম বিকেলবেলা। তো দেখলাম, দূর থেকে দেখলাম নদীর পাড়ে বাতাস লাগতেছে, এই জন্য নদীর ধারে আসলাম। আসলেই মানুষের মন তো কখন খারাপ হয় কখন ভালো হয় কেউ বলতে পারে না। আজকে হঠাৎ করে আমার মনটা ভীষণ খারাপ, কিন্তু কেন যে খারাপ তাও জানি না, কোনো কারণ ছাড়াই মনটা আজকে খারাপ। তো নদীর পাড়ে আসলাম মনটা ভালো করার জন্যে। নদীর পাড়ে আসলে ভালোই লাগে, বাতাস লাগে, একদম সুন্দর পরিবেশ, শীতল পরিবেশ। জেলেরা মাছ ধরতেছে। আসলে খিদাটা হলো কি, আমি বলি খিদাটা হলো দুই প্রকার। মানুষের একটা মনের খিদা আর একটা পেটের খিদা। মনের খিদাটা নিবারণ করা যায়, কোনো না কোনোভাবে মনের খিদা নিবারণ করা যায়, কিন্তু পেটের খিদা আসলেই নিবারণ করা যায় না। যার কারণে মানুষ কত কিছুই না করে এই পেটের খিদার কারণে। তো ওই যে মাছ ধরতেছে পেটের খিদার কারণেই। হ্যাঁ, এই হলো অবস্থা। আল্লাহ অসীম, আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু। আল্লাহর দয়া না থাকলে মানুষের জীবিকায় নদীর মধ্যে রাখতো না।
মানুষের জীবিকা এই চরের মধ্যেও রাখতো না। আল্লাহর দয়া আছে বিধায় এই চরের মধ্যে মানুষের জীবিকা দিয়ে রাখছে আল্লাহ। সূর্য লুকোচুরি করতেছে, অস্ত যাবে সম্ভবত। অস্ত যাবে দেরি আছে, বাট মেঘ দিয়ে মানে জোরপূর্বক অস্ত যাওয়া হইতেছে আর কি। এইখান থেকে আমাদের মাদ্রাসা ঘরটা দেখা যায়। আজকে আলহামদুলিল্লাহ এক আপু মাসে মাসে কিছু করে টাকা দেয় আমাদের মাদ্রাসার জন্য। আমার মাকেও দেয় উনি টাকা, প্রতি মাসে 2000 করে। তো এই আপু কিছু টাকা দিছে, সেই টাকা দিয়ে আমরা ইলেকট্রিসিটি লাগাইতেছি মাদ্রাসায়। ইলেকট্রিসিটি লাইন টাইন ফ্যান এগুলা চেষ্টা করতেছি লাগানোর জন্য। হয়তো বা আরও কিছু ফ্যান বাকি আছে। এক ব্যক্তি দিছে 3টা ফ্যান, আরও লাগবে 3টা ফ্যান। তারপর মাদ্রাসা মাঠটা ভরাট করা লাগবে, তারপর চেয়ার টেবিল লাগবে। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে আসলেই কিছু একটা করি, এই এলাকাটা অবহেলিত, এখানে একটা মাদ্রাসা হইতেছে, এখানে বাচ্চা কাচ্চা অন্তপক্ষে হাদিসি জ্ঞান, ভালো কিছু জ্ঞান অর্জন করবে, তার জন্য হলেও কিছু আপনারা ডোনেট করবেন যদি কেউ কিছু পারেন আর কি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে করজোরে। এখান থেকে অনেক সুন্দর দেখা যায় মাদ্রাসাটা, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। পাটে ক্ষেতগুলো ভালো লাগতেছে। নীরবে একাকিত্ব যার জীবন, অবশ্যই আপনারা চাইলে নদীর পাড়ে আসতে পারেন। ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। আপনাদের বাড়ির পাশে যদি নদী থাকে সেখানে গিয়ে আপনারা সময় স্পেন্ড করতে পারেন। নদীর পানি বাড়তেছে। আসলে সত্যি নদীর পাড়ে আসলে মনে হয় এই সকল দুঃখ ভুলে গিয়ে নদীর পাড়ে বসে থাকি, সকল কিছু ভুলে গিয়ে নদীর পাড়ে বসে থাকি। অনেক সুন্দর দৃশ্য, দেখে ভালো লাগতেছে। এই সেই নদী যে মানুষকে ধ্বংস করে আবার মানুষকে পথ দেখায়। নৌকা করে মানুষ নতুনভাবে বাঁচতে শিখতেছে, নতুনভাবে চলতে শিখতেছে। এই সেই নদী আবার মানুষকে নিঃস্ব করে এই নদী। নদীও নদীরে তুই একটু দয়া কর, বাংলি রে তুই বসত ভিটা, ধান চাউনের চর। সত্যি কথা, নদী এমন একটা জিনিস, হ্যাঁ, বসত ভিটা ভাঙলো, ধান কাউনের চরও ভাঙলো, সব ভেঙে নিল। এই হলো নদী। খুবই ভালো লাগতেছে এই জায়গাটা, অনেক সুন্দর লাগতেছে। বাতাস সেই লেভেলের বাতাস লাগতেছে। কি সুন্দর এক দৃশ্য, নদীর পানি বাড়তেছে। ওই একটা কবিতা পড়ছিলাম না, সে কবিতাটা হলো এরকম যে সোনার তরী, সেই সোনার তরী কবিতাটা মনে পড়ে গেল। চারদিকে জলরাশি থই থই,
আর আমি মাঝখানে, আমি চরের মধ্যে, এই পাশেও পানি, এই পাশেও পানি, আর চতুর্পাশে পানি, আর আমি কিন্তু পানির মাঝখানে দাঁড়িয়ে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় জানাবেন। আর একটা বিষয়, আজকে আমার মন খারাপ ছিল, এখন একটু ভালো লাগতেছে। আমার এক ফ্রেন্ডও চলে আসছে, খুব ভালো লাগতেছে ওর সাথে।